আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত ষোড়শ অধ্যায় পরিমিতি অংশ নিয়ে। আজকে আমি আলোচনা করব 16.3 অনুশীলনীর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা সমস্যার সমাধান করে ফেলেছিলাম নাম্বার 6 পর্যন্ত। আমরা এখন 7 থেকে শুরু করব। দেখো, আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, কি কয়েকটা এইচডব্লিউ দিয়েছি। আমাদের এই এইচডব্লিউগুলো বারবার মনে রাখতে হবে। চাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, এই কথাগুলো আমাদের এই সমস্যার সমাধান করতে বারবার কি হবে, প্রয়োজন পড়বে। আমরা তাহলে 7 নং সমস্যার সমাধান দিকে এগিয়ে যাই। তাহলে সমস্যা নং 7 আমরা কি আছে একটু দেখে ফেলি। সমস্যা 7-এ বলতেছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 28 বলতে 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে এখানে আমাদের যে জিনিসটা কাজে লাগবে, আমরা একটু কথাটা খেয়াল করি। একটা চাকা, এই একটা চাকা, সেটা যেরকম ধরনের চাকাই হোক, এই চাকা একবার ঘুরে মানে তার পরিধির সমান, একবার ঘুরে মানে কি সে 2πr মানে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের বলতে হবে দুইটা চাকারই পরিধি নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দুইটা চাকার পরিধি নির্ণয় করি। তাহলে সে একবার ঘুরে যায় 2πr, 2π ঘুরে যায় একবার, তাহলে 88 মিটার যেতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা আমরা এভাবে বের করে ফেলবো। তাহলে আমরা শুরু করি। কি লিখবো আমরা? সামনের চাকার কি লিখবো? এটা ব্যাস কত আছে? 28 মিটার। ব্যাসার্ধ 28/2 14 মিটার। সামনের চাকার পরিধি সমান কি 2 ইন্টু পাই ইন্টু কি আর মানে কত? ব্যাসার্ধ 14। তাহলে কত? আমি যদি এখানে লিখি 28 পাই। আবার তাহলে কি হলো? সামনের চাকা, এটা আমরা একবারে লিখি, তাহলে 88 মিটার যেতে, সুতরাং 88 মিটার যেতে সামনের চাকা ঘুরে সামনের চাকা ঘুরে কি আছে? 88 বাই কি 28 পাই। এখন এখানে কেন এই কথাটা আমরা লিখবো সেটা হলো তার পরিধি কি 2πr পরিধি, তাহলে 14 গুণে 28 পাই। তাহলে এটা হলো সে একবার যেতে ঘুরে, তাহলে 88 মিটার দৈর্ঘ্য আছে। তাহলে এই যত একবার যেতে যতটুকু ঘুরে অতটুকু দিয়ে আমরা ভাগ করলে কি হয়ে যাবে? তার এই ফলাফলটা পেয়ে যাবে। আমি ফলাফলটা লিখবো, এই ভাগটা একটু করি, পরে ওই পাশে যাবো। এটা আবার এখন পিছনের চাকার ব্যাস দেওয়া আছে। আমরা এখান থেকে একটু দেখি পিছনের চাকার ব্যাস কত দেওয়া আছে? 35 মিটার। পিছনের চাকার ব্যাসার্ধ সমান 35/2 সমান 17.5 মিটার। পিছনের চাকার আবার কি আমাদের বের করতে হবে? পরিধি সমান 2 ইন্টু কি পাই ইন্টু 17.5, এটা মিটার, এটাও কি হবে? মিটার। সমান আবার কি হবে? 35 পাই কি হবে? মিটার। সুতরাং কি হবে? 88 মিটার যেতে পিছনের চাকা ঘুরে কতবার ঘুরে? 88 মিটার বাই কি 35 পাই। আমি সুন্দর করে লিখবো, এটা 35 পাই। এখন আমি একসাথে
ক্যালকুলেটর হিসাব করে ব্যবহার করবে এবং পূর্ণ সংখ্যক কথাটা লিখব। এখানে আমরা দেখি 88 বাই কত আছে 35 পাই ইকুয়াল আমার আছে অর্থাৎ সরি 35 এর 32 লিখে ফেলেছি 88 বাই কত 28 পাই 28 কি আসবে পাই তো 100 দেখো এখানে আসছে কত 100 0 0 0 0 ও আমার একটু কথা আছে আমরা যে জিনিসটা একটু খেয়াল করে নিই সেটা আবার একটু দেখে নেই। আমরা একটু দেখে নিই এখানে এটা কিন্তু 28 মিটার না 28 সেন্টিমিটার। এই জিনিসটা আমরা খেয়াল করি এটা সেন্টিমিটার সমান সমান 140 100 সেন্টিমিটার কি 1400 সেন্টি 1400 কি হবে এটা মিটার। তাহলে এত পাই মিটার। আমরা এই ভাগটা একটু দেখাই এটাও আমাদের কি হবে সেন্টিমিটার সেন্টিমিটার আছে এটাও আমাদের কি হবে সেন্টিমিটার এককগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে সেন্টিমিটার। তাহলে এটা কি হবে সেন্টিমিটার এটা আমাদের কি আছে সেন্টিমিটার। সেন্টিমিটার 28 মানে একটু আমরা বল হয়ে গেছে সেন্টিমিটার 28 বাই সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার যদি হয় তাহলে আমার 88 মিটার 88 মিটারকে কি বানাইতে হবে সেন্টিমিটার বানাইতে হবে 88 মিটার। আমরা এখানে যদি একসাথে এটা কাজটা করি এই 100 দিয়ে গুণ করে দেই 100 সেন্টিমিটার হবে এই 100 সেন্টিমিটার। এখন আমাদের 100টা কোথায় পেলাম এই বর্ণনাটা করলাম কারণ আমাদের একক কি রাখতে হবে সব একই রাখতে হবে কিন্তু কি 100। তাহলে এখন আমরা যদি ভাগগুলা করি তাহলে এটা আর সেন্টিমিটার দেওয়া দরকার নাই আমরা এই ক্যালকুলেটর দিয়ে এই ভাগটা করে ফেলি দেখি কি হয়। কত 28 পাই ইকুয়াল টু 100.04। তাহলে আমাদের বলছে কি পূর্ণ সংখ্যক বার 04 অর্থাৎ সমান সমান কি হবে এটা 100 বার ভাগ করে কত পেয়ে গেছি 80.03 অর্থাৎ সমান সমান কি 80 বার। এখন আমরা প্রশ্নে আবার একটু চলে যাই। হ্যাঁ আমার ভিডিও চালু হয়েছে আমি প্রশ্নে চলে যাই সেটা কি কত সংখ্যক বার পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে অতএব সামনের চাকা পেছনের চাকা সামনের চাকার চেয়ে বেশি ঘুরবে। কোন চাকা ভালোভাবে দেখে নেব পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে সামনের চাকা সুতরাং সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ঘুরবে 100-80 সমান সমান 20 বার বেশি ঘুরবে। উত্তর কতবার বেশি ঘুরবে 20 বার 20 বার 20 বার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করেছি সেন্টিমিটার এটা আমাদের খেয়াল করে নিতে হবে সেন্টিমিটারে খেয়াল করতে হবে আর 88 মিটার যেতে সামনের চাকা তাহলে আমি কেন 100 দিয়ে গুণ করেছি এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি কারণ আমাদের একই রকমের কাজ করতে হবে। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরের সমস্যার সমাধানের দিকে চলে যাই। তারপরে সমস্যাটি আমাদের কি দিয়েছে আমরা একটু দেখে নেই। 8 নাম্বার বলতেছে একটি বৃত্তের পরিধি 220 মিটার মানে 220 মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের
পরিধি, তাহলে আমরা ধরে নেই এই সেই বৃত্ত যার পরিধি কত, যার পরিধি মানে কি 2 পাই আর, 2 পাই আর ইকুয়াল টু কত, কত পেয়ে গেছি 220, 220। এখন বলতেছে ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখন 8 নং সমস্যার সমাধানের দিকে যাই। 8 নং কি বলতেছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার। দেখো এখানে মিটার সেন্টিমিটার গুলো ভালোভাবে খেয়াল করতে হবে, তাহলে এটা পরিধি। তাহলে এখন বলতেছে এই সরি, এটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ, আমার একটু ভুল হয়ে গেছে, এটা আমি এখানে আঁকি। এই আমরা আবার আঁকাটা একটু সংশোধন করি, আস্তে করে এটা মুছে দেই। এই যদি বৃত্তটা এরকম হয় এ বি সি ডি, তাহলে এটা হলো আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ তো আর। এখন আমরা চলে যাই প্রশ্নের দিকে। বৃত্তের ব্যাসার্ধ নাম্বার কতটা 8, বৃত্তের ব্যাসার্ধ আর হলে কি পরিধি, কার বৃত্তের পরিধি সমান সমান কি 2 পাই আর, তাহলে বৃত্তের পরিধি, তাহলে আমরা কি লিখবো, সুতরাং 2 পাই আর ইকুয়াল টু কত আছে এই অবস্থার 220 বা 2 আর ইকুয়াল টু আছে কি 220 বাই পাই। 2 আর মানে কি বলে ব্যাস, আমার বৃত্তের ব্যাস দরকার আছে। আমি যদি এটা চলে যাই ব্যাস, আমরা চিত্র দিয়ে রাখলাম, ব্যাসটা কি হবে চিত্র থেকে 2 আর, আমরা এখন এটা ভাগ করে নির্ণয় করে ফেলি। কত পেয়ে গেছি 70.028, কি এটা হবে এককটা আমরা খেয়াল করি, মিটার। 70.028টা কি হয়েছে মিটার হয়ে গেছে। আমরা পেয়ে গেছি কিসের বৃত্তের ব্যাসার্ধ 70.0028 মিটার হলো, হ্যাঁ মিটার কেমনে মিটার, হ্যাঁ 70.028 মিটার, এটা আমাদের এককটা কি আছে মিটারে আছে। এখন আমরা খেয়াল করি এই জায়গায় আমরা একটু চলে যাই প্রশ্নে, আমরা এখন আবার চলে যাই এই সমস্যাগুলোর না, সব সমস্যাগুলোর বারবার একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে প্রশ্নগুলো বারবার ভালোভাবে পড়তে হবে। কি বলতেছে, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমাদের দরকার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা একটা বর্গক্ষেত্রের কর্ণ, আর এটা কি আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। যদি আমাদের এ হয়, আমরা ধরে নেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, আর বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে তাহলে এসি, কর্ণটা এসি। এখন এখান থেকে আমরা চিত্র থেকে আমরা বলবো, চিত্র হতে কি এবিসি বৃত্তে ABCD বৃত্তে অন্তর্লিখিত কি বর্গ হলো কি ABCD বর্গের কর্ণ ইকুয়াল টু কত, কর্ণ এসি ইকুয়াল টু কি এসি সমান সমান কত পেয়ে গেছি 70.028 কি পেয়ে গেছি এটা মিটার। এখন পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, সুতরাং পিথাগোরাস থেকে কি পাই আমরা যদি লিখে নেই, সুতরাং পিথাগোরাসের সূত্র হতে পাই, দেখো পিথাগোরাসের সূত্র হতে কি পাই, এটা কি হয়ে গেল, এটার বর্গ হওয়ার কারণে সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের যোগফল। কি পেয়ে গেছি, অপর দুই বাহু কি আছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু কি না ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু কি ac স্কয়ার। তাহলে ab স্কয়ার প্লাস কি ab স্কয়ার ইকুয়াল টু কি ac স্কয়ার, বা
টু ab স্কয়ার ইকুয়াল টু কি s স্কয়ার বা টু ab স্কয়ার। এখন ac মান কত আছে আমরা একটু দেখি নেই। ac এর মানটা কত আছে, কত 70.028 হোল স্কয়ার। এখান থেকে আমরা ab এর মানটা পেয়ে যাই। তাহলে আমরা এখানে দেখি 70.028 আমি পেয়ে গেলাম কত। এটা একসাথে আমরা ইচ্ছা করলে নির্ণয় করতে পারতাম। আমি যদি ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করে নির্ণয়টা একবারে করে ফেলি। এটা হলে কি বাই 2 আমি একসাথে লিখি সমান সমান কি হবে ab স্কয়ার ইকুয়াল টু একসাথে ভাগ করে কি করলাম 2 4 5 1 9 6 6। তাহলে এইটুকুটা যদি আমি আমার কি আছে এই 1 এ আমার কি আছে, এখন আমি ab সুতরাং এখানে চলে যাই। সুতরাং ab সমান সমান এটাকে আমি কি করব বর্গ করব। তাহলে আমি রুট ওভার কি লিখব 2 4 5 1.96 ইকুয়াল কত পেয়ে গেছি 49.52 49.52 কি মিটার। তাহলে উত্তর বর্গের বাহুর দৈর্ঘ্য কি 49.52 কি মিটার। বা আমরা যদি এটা 5.1 আমার এখানে 5.2 সরাসরি আমরা এখানে একটু দেখি 5.1726 5.172 এরকম আছে। তো 5 যদি আমি লিখি 517 মিটার লিখলাম, অসুবিধা নাই। তা আমি একটু যেহেতু মিটারের ব্যাপার একটু রেখেই দিলাম। তাহলে আমি আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো। এগুলো আমি তোমাদেরকে আবার HW এর কথাটা বলতেছি, বারবার এখানে বাড়ির কাছে কি কথাটা বলতেছি, তোমরা এই সূত্রগুলো তোমরা বাড়ির কাছে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের যে সমস্যাগুলো আমরা সমাধান করলাম এগুলো বারবার তোমরা দেখবে। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে তোমরা যদি কোনো প্রবলেম হয় তোমাদের, তাহলে তোমরা আমাকে কি করবে এই ইমেল মেসেজ এটা এইভাবেও তোমরা যেতে পারো। আমি তোমাদের জানা আছে, তবু আমি তোমাদেরকে কিছু আমি দিয়ে দিলাম। তোমরা এইভাবে gmail.com তোমরা যাইতে পারো। যে কোনো ধরনের সমস্যা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। অথবা এই ভিডিওতে কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করে তোমরা কি করতে পারো, সমস্যার সমাধান চাইতে পারো। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।